শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখুন সকালে সকালে শরবত করে দিলাম, আর কাজে চলে যাচ্ছেন। ছাতুর শরবত করেছি। এই গরমে কিন্তু চা খেতে আর ভালো লাগছে না, তার জন্য ছাতুর শরবত করেছি। আমি কিন্তু মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখন কাজে চলে যাচ্ছেন, ডিউটিতে যেতেই হবে। তো দেখুন এখন সকাল হচ্ছে, তার মানে সকাল হওয়ার আগেই আমার হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে চলে গেছেন। এইখানে দেখুন অ্যালোভেরা গাছটা কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলে এসেছি আমি সকালের কাজ করতে, মানে জল চলে এসেছে। তার জন্য আমি কটা বাসন পড়েছিল সেগুলোকে ধুয়ে নিলাম। যেহেতু তার আগের দিন জল কম ছিল, ওর জন্য আমরা ম্যানেজ করেছিলাম আর রাতের বাসনটা রেখে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো দিন বাসন রাখি না। এখানে দেখুন ফিল্টারে জল চলে এসেছে, ওটাই দেখাচ্ছি। বাকি বেস্ট করবো না জল বলে এখানে ভরে রাখছি। তারপরে এই বোতলগুলো দেখাচ্ছি, মানে এগুলোকে ধুয়ে সাফ করে জল ভরবো। মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, অনেক চাদর ছিল। এসেই কিন্তু সব কিছু তুলে নিয়ে একসাথে মেশিন আর বালতি করেও করেছি। তারপরে ব্রাশ করে এসে নিজে একটু চা করে নিলাম, কারণ চা না খেলে সকাল থেকে কাজের এনার্জি হবে না। তো বন্ধুরা চলে এলাম চা নিয়ে। মেয়েরা ম্যাগি খাচ্ছে, ছোটো মেয়ে ক্রিম পাও খাচ্ছে। ও ম্যাগি খেতে একটুও পছন্দ করে না। ইউ এখানেই আছে। তো খুব গরম লাগছে, বোম্বেতে তো গরম, আর দেশের দিকে তো ঝড় বাতাস হচ্ছে। আমি একটু চা বিস্কিট নিয়ে এসেছি। আর সকালে কাজ সেরে কিন্তু একটু শুয়েছিলাম, মুখ দেখেই বুঝতে পারছেন। যেহেতু এখন পরিশ্রমটা প্রচণ্ড আছে, গায়ে ব্যথা আছে, তবুও এসিতে আসার পরে ওখানে মনে হচ্ছিল না, কিন্তু বাইরে বেরোনোর পরে তো মনে হয় তার পরিশ্রমটা। 49 ঘন্টা বসা একটা চাকরিখানি কথা না, অনেকটা লং টাইম। তো চলুন, এখন অনেকটা বেলা হয়ে গেছে, একটু চা বিস্কুট খাচ্ছি। ওরা নাস্তা করে নিয়েছে। আর মেশিনে কাপড় দিয়েছি, বালতিতে আলাদা করে কাপড় দিয়েছি। আজকে থেকে একটু ঘর দুয়ার পরিষ্কার করব, সব কিছু অল্প অল্প করে যতটা প্রয়োজন মোটামুটি করব। আগে বিছানা সব কিছু চেঞ্জ করা হয়েছে, কালকে রাতেই তো বিছানা হয়েছে। এখন যাব ঘরটা এইসব ঝুল সাফা করব, তারপরে ঠাকুরের মন্দির পরিষ্কার করব, আগে দিয়ে পুজো দেব। তো তারপরে রান্নাঘরে। যাই হোক, সঙ্গে থাকুন, একটু একটু করে আমার সারাদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করব। মেয়েরা এখন ছুটি আছে, তো মেয়েরাও দুদিন করতে পারে আমার সাথে। আর 1 মাস ঘর ছেড়ে চলে গেলে মানে বুঝতেই পারছেন, যতই সাফ সাফাই থাকুক না কেন একটা পুরো আলাদা চেঞ্জ হয়ে যায়, তাই না? তো চারিদিকে সত্যি কথা নোংরা মতন হয়ে গেছে, মিথ্যা বলবো না। ওর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের এখন 1 সপ্তাহ লাগবে। রোজের একটু একটু করে করব। চলুন এখন চাটা খেয়ে কাজে লেগে যাব, তারপরে রান্না করবো। দেরি হলেও চলবে, তারপরে রান্না করবো, সঙ্গে থাকবো। এই দেখুন লেগে পড়েছি চা খেয়ে, একদম ঘর ঝাড়ু মারতে। মানে উপর থেকে আমার মেয়ে কিন্তু এইটা বেডরুমে করছে, ওর জন্য ওর মুখ দেখায়নি বেডরুমে। তারপরে আমি হল ঘরটা আমি করে নিচ্ছি, অনেকটা উঁচু টুল নিয়ে করছি, ঝাড়ু নিয়ে। এত লম্বা ঝাড়ু, তারপরেও মানে দেখুন ততটা পাওয়া যাচ্ছে না ঠিক করে। এসেই কাজে লেগে পড়েছি সকাল থেকে, উঠেছি কিন্তু সেই রাত থেকে। তারপরে এক এক করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। যেহেতু 1 মাস ঘরবন্দি থাকলে কি অবস্থা হয় সে তো সবাই জানে। যাই হোক বন্ধুরা, লেগে পড়েছি সাফ সাফাই করতে। তো দেখুন আমি বাথরুমেও সাফ করে নিচ্ছিলাম, এখানে ড্রাম বসেছিল। তারপরে মন্দির সাফ করে আমার মেয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছে। বাকি কাজগুলো আমরা করছিলাম দুজনই, তার জন্য মেজো মেয়ে পুজো করে নিয়েছে। দেখুন তো বন্ধুরা চলে এলাম স্নানহরি করে। আজকে সকাল থেকে শুধু কাজই কাজ হয়ে যাচ্ছে, সাফ পরিষ্কার অনেক কিছু, পুরো ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। দেখুন এই দেখুন, ফ্যানও সাফা করা হয়ে গেছে। এখানে এই যে ফ্যান, পুরো চারিদিকে বেডরুম হল ঘরটা পুরো পরিষ্কার করেছি, বাথরুম। আর অনেক কাপড় ছিল, বলতে আমরা ট্রেন থেকে আসার পরে কাপড়, দ্বিতীয় কথা হচ্ছে ঘরেরও কিছু কাপড় ছিল। তারপরে আসার পরে তো সব কিছু বেডে যা সব কিছু পড়েছিল সব কিছু নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমাকে একটু পরিষ্কারটাই বেশি ভালো লাগে। সব কিছু করে আজকে অনেক ধোয়া মোছা হয়েছে। তার সাথে সাথে আমার মেয়ে দেখুন, আমার মেয়ে কিন্তু মন্দির পরিষ্কার করে ফুল নিয়ে এসে পুজো দিয়েছে। হ্যাঁ, তো মেয়ে করে দিয়েছে।
আর আমি সব কিছু বাথরুমেরই সাফ করে এই মাত্র এলাম। তো ঠাকুরকে আমিও একটু চন্দন সিঁদুর লাগিয়েছিলাম, তার জন্য কপালে লাগিয়ে নিয়েছি। যাই হোক, এত পরিমাণে গরম, এত পরিমাণে এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। একদম দেখুন চুলটাকে গুছিয়ে ওরকম একটু বেঁধে নিয়েছি। আর এখানে সব কিছু বাসন টাসন গুছিয়ে ওগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলো ধোয়া হয়ে গেছে। বাকি আমার রান্নাঘর কিছু গোছানো হয়নি, এটা এখন রান্না করব, রান্না করে তারপরে গোছাবো। কারণ এখন বাজে প্রায় 1টা বাজে, এই বাসন রাখাটা লেগে যায় মাথায়। তো চলেন বন্ধুরা, আজকে এই মাত্র হয়েছে, কারণ সারাদিন আরও আছে। আর প্রচণ্ডভাবে মেন হচ্ছে জলের প্রয়োজন। তবুও জল যতটা এসছে, আমি যতটা পরিমাণ হয়েছে সব কিছু ম্যানেজ করেছি। চলো এখন রান্না বান্না করি, তারপরে আসছি আপনাদের সামনে। বেশি রান্না করব না, 2টো রান্না করব। আর ছোটো মেয়ের এখনও স্নান হয়নি, বড় মেয়ে স্নান করছে। মানে আমি যতটা কাজ দেখিয়েছি অনেকটা কাজ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, তাই না? এই দেখুন, এখনও টিভিটাও পরিষ্কার করে নিয়েছি, এগুলো গোছানো সব কিছু। এই যে, তো যাই হোক, ঘরে এসে এইসব পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। কালকে সোফার কভার টভার সব কিছু আরও ধুবো। চলুন একদম রান্না বান্না করে নি, রান্না বান্না করে তারপরে। এই দেখুন 2 জায়গাতে কাপড়, কাপড়ের উপরে কাপড়, আরও বাইরেও কিন্তু কাপড় অনেক দেওয়া হয়ে গেছে। চলে এলাম বন্ধুরা বিকেলে, কাজ তো শেষই হবে না আমাদের। এই দেখুন, মেয়েদের হরলিক্স না হলে দুধ খাওয়া ঠিক হয় না, তাই যাওয়ার সময় হরলিক্সের ডাব্বাটা শেষ করে দিয়ে গেছিলাম, এসে আবার ডাব্বাটা ধুয়ে দিলাম। এখন দুধ গরম করব, ছোটো মেয়ে খাবে, তার জন্য হরলিক্স না হলে একদম হবে না। এবার স্কুলে অ্যাডমিশন করতে হবে, বই আনতে হবে, 3 মেয়ের এখন চর্চাগিরি চালু হয়ে যাবে। সেই ছোট থেকে হরলিক্স নালে বনভিটা চলছে। আজকে সারাদিন অনেক কাজকর্ম হয়ে গেছে। এখন দুধটা গরম করি আর একটু চা করি, চা না খেলে হবে না। তারপরে ঘর ঝাড়ু মারবো, চলুন সঙ্গে থাকবো। চলে এসেছি একদম সন্ধ্যার দিকে, মানে বিকেলবেলা ঝাড়ু মারতে। বেডরুমটা ঝাড়ু মারে আসছে, তারপরে চলে এসেছি হল ঘরটা ঝাড়ু মারছিলাম। তার আগেই আমার মেয়ে ঝাড়ু মেরেছিল, তার জন্য। পিউ কি খাচ্ছে দেখুন, কি খাচ্ছ পিউ? ক্রিম পাউ সকালে খেয়েছে, আমার জন্য আরেকটা নিয়ে এসেছিলো। দিদিদের জন্য কি এনেছিলে? ম্যাগি। দিদিদের জন্য ম্যাগি এনেছিল, তাই তো? আমার এখনও চা খাওয়া হয়নি বন্ধুরা, চা খাবো চাই খাওয়াইনি। চলুন চা করি। এখানে বাসনগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে একটু চা খাবো। আমার সেই ছোট্ট বাটির চায়ের দেখুন চলে এসেছি। এগুলো তো সব কিছু ধুয়ে মুছে রেখেছি। আর এখানে দেখুন আইসক্রিম স্টিকটাও নোংরা হয়ে গেছে, ওটাও ধুবো, সব রেখেছি বার করে। একটু চা করে নিই, তারপরে সন্ধ্যা দেবো। এখানে কিন্তু সন্ধ্যা হয়নি আমাদের, কাপড় শুকনো করতে দিয়েছি তো, তার জন্য নিচে করে দেখাচ্ছি, কিন্তু সন্ধ্যা হয়নি। উপরেও কাপড় পোয়াটা শুকনো করতে দেওয়া হয়েছে। চলে আসুন সকাল বন্ধুরা, সবাই মিলে চা খাবো। এখন বোম্বেতে চা বানাচ্ছি। কালকেও এই টাইমে বোম্বেতে চা খেয়েছি, আজকেও চা করছি। 2 মেয়েকে একটু দেবো, আমি খাবো, আর পিউর জন্য হরলিক্স দুধ করবো। বলছি এখন গরমে চা খেতে না মেয়েদেরকে। বড়ো মেয়ে আর মেজো মেয়ে কলেজের দেখছে, মানে মেজো মেয়ের অ্যাডমিশন করা হবে, তার জন্য। আমার সেই চায়ের বাটিটা রেখেছে, যেটা আমাদের সুজাতা দিদি ভাই দেখে বলেন কি বেশ ভালো হয়েছে। চলুন একটু বেশিক্ষণ চাটা ভালো করে ফুটিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে সন্ধ্যা দেবো। এখনও কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়। তো বন্ধুরা দেখুন, অনেক দিন পরে মুখ তো পুরো কালো হয়ে গেছে, ফেস চেঞ্জ হয়ে গেছে। আর পুরীতে গেছিলাম বলে আমরা কালো হয়ে গেছি, দেশের বাড়িতে তো বেশি ভিডিও করতেই পারিনি। যাই হোক, তো এখন মেয়ে লিপস্টিক লাগাচ্ছিল, আমি একটু লিপস্টিক লাগিয়েছি। চলুন একটু চা খেয়ে নিই, চা খেয়ে সন্ধ্যা টন্ধ্যা দেবো, আবার কি রান্না হবে দেখি। এই দেখুন সন্ধ্যার বানিয়ে ফেললাম। এখনও মেয়ে বানাচ্ছে, বলছে আমি কিছু বানাই,
তো যাই হোক, মেজো মেয়ে কিছু একটু বানাচ্ছে আর আমি একটু বানিয়ে নিয়েছি, ছোটো মেয়ে খাচ্ছে বসে বসে। তো বন্ধুরা চলে এলাম একদম ভিডিওটা লাস্ট করতে, অনেকটা রাত হয়ে গেছে। আর খাওয়া দাওয়া রুটি তরকারি করেছিলাম, তখন আর দেখায়নি। রুটি তরকারি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন হরি ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন ঘুম পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে উঠে সাফ সাফাই অনেক করেছি। তারপরে কাল আমরা এসেছি তখন বে টাইম হয়ে গেছিলো, তখন স্নান টান করা হয়েছে আজকে। আর গলার আওয়াজ থেকে বুঝতেই পারছেন, যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম তখন থেকেই আমার গলার আওয়াজটা একদম চেঞ্জ। আর দেখুন এখনও কিছু কাপড় বাকি রয়ে গেছে, দেখুন সুটকেস পড়ে আছে, সুটকেসে অনেক কাপড় আছে, যেহেতু ঘরের কাজগুলো আগে করছিলাম আর সেভাবে কিছু কাপড় বার করা হয়নি। মেয়েদের পরার কাপড় কিছুটা তারা বার করে নিয়েছি, তো এখনও বাকি আছে, আলমারি লাস্টে গোছানো হবে। ওইগুলো ছিল বেডরুমে, বেডরুম থেকে সন্ধ্যার সময় মানে বিছানা করার সময় আবার নিয়ে এসছে। তো যাই হোক, কালকে সেই সব করবো। আর এখন অনেকটা রাত হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এটা সবাইকে বলতে চাই, একটা ছোট্ট করে আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, অনুরোধ থাকলো। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, আমিও পাশে থাকবো। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর যারা দূরের বন্ধু কাছের বন্ধু অসংখ্য ধন্যবাদ, কারণ আমি ছিলাম দেশের বাড়িতে, সেখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। আর দ্বিতীয় কথা হচ্ছে মা বাবা দুজনই শরীর খারাপ, তার উপরে আমার একার উপরে একাকেই কাজ বাজ সব কিছু করতে হয়েছিল। দিদি চলে গেল, দিদির পরে আমাকে সব কিছু একা, তো তার জন্য আমি সেইভাবে সবাইকে সাপোর্ট করতে পারিনি। কিন্তু এখন মুম্বাইতে এসে গেছি মানে সবাইকে সাপোর্ট করব। আপনারাও আমার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করতে হবে, তাই না? তো চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে ঘুম পেয়ে গেছে, ঘুমের তালে আর কী বলছি বুঝতে পারছি না। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। বাই, গুড নাইট।